হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ইনফোকে ইসলামে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি এই অপশনস বা এই ফিচারটা যোগ করবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা রয়েছে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। এর আগে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা ওয়েবসাইট ই কমার্স বানিয়ে নিতে হবে। আপনি যদি ই কমার্স ওয়েবসাইট না বানাইতে পারেন, তাহলে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে যান। আমার চ্যানেলে এরকম টাইপের একটা ভিডিও দেওয়া রয়েছে, এই যে। সো এই ভিডিওতে আমি দেখাইছি কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় এরকম টাইপের। সো আপনি চাইলে দেখে আসতে পারেন। সো ফার্স্ট অফ অল এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর লাইক আমি একটা প্রোডাক্ট যদি এখানে যোগ করি বা অ্যাড টু কার্ডের উপর যদি আমি এখানে একটা ক্লিক দিই, সো আমি এখানে যদি ভিউ কার্ড বা ক্যাশ আউট এই টাইপের কিছু করি, তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি এই অপশনসটা কিন্তু পাবো না। সো আমি একটু করে দেখাই। সো আমরা এখানে ক্লিক দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা পেমেন্ট মেথডগুলো পাইছি, শুধুমাত্র এখানে বিকাশ, নগদ, এর মতো শুধুমাত্র পেমেন্ট মেথডগুলো রয়েছে। বাট এখানে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারির যে অপশনসটা রয়েছে সেটা কিন্তু এখানে নাই। সো সেইটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ড্যাশবোর্ডে যাবো, অ্যান্ড সেটার জন্য আমাদের একটা প্লাগইনসের দরকার হবে। সেই প্লাগইনসটা আমরা আমাদের সাইটে ইনস্টল করব। সো আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন নামে যে বাটনটা রয়েছে, আমরা সেই আমাদের অ্যাড নিউ প্লাগইনসের উপর ক্লিক দিব। দেন আমরা এখানে একটা প্লাগইন আছে, সেইটার নাম লিখে সার্চ করব। সেটা হইতেছে WooCommerce স্মার্ট সিওডি। সো সিওডির ফুল মিনিং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আপনি চাইলে এই সকল উপরের যেসব নোটিফিকেশন আছে সেগুলো কাটিয়ে দিতে পারেন। দেন আমাদের এই জিনিসটা দরকার, আমাদের এই যে এই প্লাগইনসটা আমাদের সাইটে ইনস্টল করতে হবে। সো আমি যেখান থেকে ইনস্টল নাও নামে যে বাটনটা রয়েছে, আমি সেই ইনস্টল নাও বাটনের উপর একটা ক্লিক দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে কিন্তু এইটা ইনস্টলড হইতেছে, অ্যান্ড এখন হচ্ছে আমাদের সাইটে এটা অ্যাক্টিভেট করতে হবে। সো ইনস্টল কিন্তু এটা সম্পূর্ণ প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা এখানে অ্যাক্টিভেট করে দিব। সো বন্ধুরা, আমাদের যে সাইট রয়েছে, আমাদের সাইটে কিন্তু আমাদের যে নির্ধারিত প্লাগইনটা দরকার ছিল সেই প্লাগইনটা কিন্তু ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা একটু WooCommerce আসবো। WooCommerce সেটিংস অথবা আমরা যেই প্লাগইনটা এইমাত্র ইনস্টল করলাম সেটা থেকে আমরা এই যে সেটিংসে আমরা একটা ক্লিক দিব। সো এখন আপনি অবশ্যই যে এখানে ক্লিক দিবেন ইনেবলস ক্যাশ অন ডেলিভারি, এই জিনিসটাতে আপনার ক্লিক দিয়ে দিতে হবে। এখন এখানে সব কিছু রয়েছে, সব কিছু থাক। অ্যান্ড এখন আপনি এখানে চাইলে সব কিছু ডিসেবল করতে পারেন, বা এখানে আপনি আপনার সব কিছু চেঞ্জ বা কাস্টমাইজেশন করতে পারেন। এই জিনিসগুলো লাইক এখানে রয়েছে ইউজার রোলস, আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি চাইলে এক এক ক্যাটাগরি ভেদে এক একটা দাম নির্ধারণ হবে, মানে ক্যাশ অন ডেলিভারির যে চার্জটা সেটা নির্ধারণ হবে। সো আপনি চাইলে এরকমভাবে একটু পরে আপনি চাইলে এই সেটিংসগুলো বিস্তারিত করতে পারেন, বাট আমি করতেছি না। সো আপনি এখান থেকে একটু দেখলেই বুঝবেন। সো দেন এখন হচ্ছে আমাদের কাহিনী হচ্ছে এখানে হইতেছে ক্যাশ অন ডেলিভারি, আমাদের মেইন অ্যামাউন্ট যেটা সেইটা। সো আমরা এখান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারির অ্যামাউন্টটা দিয়ে দিব। সো দেন আমি এখান থেকে যে সেভ চেঞ্জ নামে যে অপশনসটা রয়েছে, আমরা সে আমাদের সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিব। সো আপনি চাইলে এখান থেকে অন্য জিনিসও দিতে পারেন। এখন যদি আমাদের চেক আউট পেজে আসি, দেন একটা যদি রিলোড দিই, তাহলে কিন্তু মেবি ক্যাশ আউটের সিওডি বা ক্যাশ আউটের এটা কিন্তু আমরা দেখতে পাবো। সো আমরা এনেবল এটা অবশ্যই সিলেক্ট করে রাখবো। দেন আবার সেভ চেঞ্জের উপর ক্লিক দিব। সো এখন মেবি এনেবল হয়ে গেছে। এখন আমি এই জিনিসটাকে একটু রিলোড দিয়ে দেখি, এখন মেবি চলে আসার কথা। সো বন্ধুরা দেখেন, আমাদের এইখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নামে যে অপশনসটা রয়েছে, আমাদের এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এই অপশনসটা যোগ হয়ে গেছে। এখন আমরা ক্যাশ অন ডেলিভারি, সো আমরা এখন হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি 130 টাকা সিলেক্ট করছিলাম। এখন আমরা যদি এখানে ক্যাশ অন ডেলিভারি জিনিসটা যদি সিলেক্ট করি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফিক্স একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসছে। সো আপনি চাইলে এখান থেকে ক্যাশ অন ডেলিভারির অ্যামাউন্টটা এখান থেকে করতে পারেন। সো এখানে মেবি কিছু থাকবে না, অ্যান্ড এইখানে আমরা হইতেছে 130 এটা দিয়ে দেন আমি সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিই।
সো দেন এখন যদি আমরা আমাদের চেক আউট পেজটা যদি একটু রিলোড দিই, সো বন্ধুরা এতক্ষণ আমাদের একটু ভুল হইতেছিল, আমাদের অ্যামাউন্টটা এই যে এইখানে বসাইতে হবে। সো আমরা একটু নিচের দিক বসাই দিতেছিলাম, দেন আমরা এখন সেভ চেঞ্জে যদি ক্লিক দিই এখন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। সো এখন যদি আমি একটু রিলোড দিই পেজটাকে, সো বন্ধুরা এই যে এখন দেখেন, এখন যদি আমরা এই যে পেমেন্ট উইথ বিকাশ এরকম যদি সিস্টেমটা করি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের দাম 917 টাকা, 917 টাকাই দেখাইতেছে। বাট আমি যদি এই যে সিওডি ক্যাশ অন ডেলিভারি এইটা আমি যদি দেই তাহলে দেখেন শিপিং সহ জিনিসটা কত আসছে, আপনার 1030 টাকা এরকম টাইপের কিন্তু চলে আইছে। সো বন্ধু আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি ক্যাশ অন ডেলিভারি এই অপশনসটা আপনার ওয়েবসাইটে যোগ করবেন। সো এরকম ইনফরমেটিভ অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হন তাহলে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলটা যে আপনি একটু ভিজিট করে আসতে পারেন, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড অ্যাটসেট্রা সব কিছু আমি আমার চ্যানেলে আমি ফ্রি অফ কস্ট শেখাই অ্যান্ড আপনাদেরকে অনেক থিম রয়েছে সেগুলো ফ্রিতে প্রোভাইড করে দিই। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।